খাবে না? ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স ভাইয়েরা আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ঈদের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। অবশ্যই একটু লেট হয়ে গিয়েছে। তো যাই হোক চলেন আপনাদের সাথে ঈদের দিনের ব্লগটা শেয়ার করে আশা করছি ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটা কিন্তু সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং কার ঈদ কেমন কেটেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো এদিকে এই যে আয়াত পরে কিন্তু এখন ঘুম থেকে উঠে পড়েছে। ভেবেছিলাম তাকে গোসল করিয়ে দিব, সুন্দর একটা ড্রেস পরিয়ে দিব। বাট সে হচ্ছে এখনো ঘুম চোখে। হুম, নতুন ড্রেস পরবা না? তারপরে কু 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 এ নাও, এ নাও, পায়েস খাও। তো এখানে মেয়ের জন্য নিয়েছি প্লাস হচ্ছে আমরাও সবাই খাবো তার জন্য নিয়ে নিয়েছি। তাকে দেখেন, তাকে খাওয়াতেই খাবে না? পারছি না। সে হচ্ছে খাবে না। মানে আমার ছেলে মেয়ে নাও। দুটো হচ্ছে এক অবস্থা। সেমাই পায়েস, মিষ্টি খাবার এটা তো কোনদিন খাবার খেতেই দেখলে চায় হইছে। না। ওদের হচ্ছে মোবাইল দিয়ে দেন হচ্ছে খাওয়াও। তাকে হচ্ছে আমি সাধতেছিলাম। সে বলে এগুলা খাবে না। সে হচ্ছে রোস্ট, পোলাও সেটা বেশ পছন্দ করে। তো সেটা সে খাবে। তো কি খাবে? আমি রান্না করি নাই, তো রান্না করতে এখন যাবো। তো উনি হচ্ছে রোস্ট পোলাওটা বেশ পছন্দ করে। তো সেমাই পায়েস এখনো পর্যন্ত তাকে আমি খাওয়াতে পারিনি। প্রত্যেকবার ঈদের কোরবানিতে আমি প্রত্যেকবারই রান্না করে থাকি। খুবই মজার হয়ে থাকে। পায়েসটা কিন্তু খুবই মজার হয়েছিল। আমি এক ফোঁটা মনে হয় পানি ইউজ করিনি। পুরোটাই হচ্ছে একদম দুধে রান্না করেছি। আর সেই সাথে ভাবলাম যেহেতু ছেলে খেতে চেয়েছে তো আজকে একটু অন্য রকমের কিছু একটু করি। তো এখানে কাচ্চি রান্না করব। সেজন্য এখানে মাংস নিয়েছি। আজকে আর রোস্ট, পোলাও ওই টাইপের কিছু একটু করব না। কারণ সবসময় একই রকমের খেতে কিন্তু একঘেয়েমিও চলে আসে। তো ভাবলাম হচ্ছে এখানে একটু কাচ্চি রান্না করি। তো এখানে একে সব মসলাগুলো কিন্তু এড করে দিলাম। দেখতেই পেয়েছেন কি এড করেছি। সেই সাথে এক্সট্রা হচ্ছে একটু আমি একটা মসলা তৈরি করেছিলাম সেটাও এড করে দিয়েছি। প্লাস টক দইটা ঘরেই বানিয়েছি। টক দই, কাঁচামরিচ প্লাস যে তেলটা দিয়ে হচ্ছে আমি ব্রেস্তা বানিয়েছি সেটাও কিন্তু এড করে দিয়েছি। সবকিছু দিয়ে এখন ভালো করে হচ্ছে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর চালটা প্রায় হচ্ছে 60% থেকে 70% হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছিলাম চালটাকে। এখন হচ্ছে এখানে সবকিছু একসাথে মিক্স করে দেন হচ্ছে বসিয়ে দিব কাচ্চির জন্য। তো এখানে এক্সট্রা করে আবার হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, বাদাম প্লাস হচ্ছে ফুড কালার সবকিছু দিয়ে প্লাস হচ্ছে দুধও কিন্তু এড করেছি। যেহেতু নিচে দিতে লেগে যায় এজন্য এক্সট্রা করে হচ্ছে একটু দুধ নিচে এড করে দিয়েছিলাম প্লাস বসিয়ে দিয়েছি এখন। আর সেই সাথে এখানে হচ্ছে একটু মাংস রান্না করব। তার জন্য এখানে সব মসলা একসাথে দিয়ে এখন হচ্ছে হাতে মেখে প্লাস হচ্ছে মাংসটাকে রান্না করে নিব। কোরবানির মাংসটা কিন্তু এভাবে হাতে মেখে সব মসলা দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজার হয়ে থাকে। অনেকে কিন্তু এখানে সরিষার তেল এড করে থাকে। বাট আমি হচ্ছে সয়াবিন তেলটি এড করে থাকি। তো মোটামুটি কিন্তু এখানে কাচ্চিটাও প্রায় হয়ে আসছে। প্রায় ১ ঘন্টার মতো হচ্ছে আমি একদম লো আঁচে করে দেন হচ্ছে রান্না করে নিয়েছি। অবশ্য নিচে একটা তাওয়া দিলে আরো বেশ ভালো হতো। বাট নিচে দেখেন একটু কিন্তু প্রায় লাগা শুরু করে দিয়েছিল। তো এই পর্যায়ে আমি হচ্ছে একদম ঢাকনা খুলে প্লাস হচ্ছে সব একসাথে মিক্স করে নিচ্ছি। কালারটা কিন্তু একদম পারফেক্ট এসেছিল। টেস্টটাও মোটামুটি কিন্তু বেশ ভালোই লেগেছে। একদমই যে খারাপ তাও কিন্তু না। বাট কাচ্চি, সুলতান কাচ্চি কিংবা হচ্ছে ওইসব কাচ্চির সাথে তো বিট করা যাবে না কোনোভাবেই। বাট তারপরে খেতে কিন্তু অনেকটা মজার হয়েছিল। তো এখানে সবকিছু মিক্স করে নিয়েছিলাম। প্লাস হচ্ছে আরো কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম। তো এই তো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে নামিয়ে তো ছেলেকে সবাইকে হচ্ছে দিয়ে দিচ্ছিলাম। আমার ছেলে তো মাশাআল্লাহ একদম বিরিয়ানি থেকে শুরু করে পোলাও, রোস্ট এগুলো ওর খুবই পছন্দের মানে ছোটবেলা থেকেই। আর এদিকে দেখেন ঈদের দিন কিন্তু প্রচুর অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে। বাট আমাদের এখানে কিন্তু প্রচুর রোদ ছিল। মানে ঈদের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রচুর রোদ। এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়নি একদিনও। মানে এই গরমের ভিতরে কিন্তু ওভাবে কিন্তু রোস্ট গরুর মাংস কিন্তু খাওয়া যায় না। পোলাওটা খুবই কিন্তু ডিস্টার্ব হয়ে যায়। আর সেই সাথে হচ্ছে আমি রাইস কুকারে হচ্ছে গোশটটা বসিয়ে দিয়েছিলাম। প্রায় হয়ে আসলে সেই পর্যায়ে হচ্ছে আমি চুলাতে নিয়ে আসছি। আর এখন হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা প্লাস হচ্ছে জিরার গুঁড়ো এগুলো দিয়ে একটু মাখা পুরোপুরি
করব না। একটু ঝোল, ঝোল অবস্থাতেই হচ্ছে রেখে দিয়েছি। আর এভাবে কিন্তু মানে ফার্স্ট গরুর মাংসটা রান্না করার পরে এভাবে খেতে কিন্তু সোদা করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। প্লাস হচ্ছে রুটির সাথেও কিন্তু অনেকে খেয়ে থাকে। তো ওটা খাওয়া-দাওয়া শেষ করে সেই সাথে এই গরম, গরম অবস্থাতে হচ্ছে আবার ১ কাপ কফি বানিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে বসে, বসে কফিটা খাবো। আর তিনি হচ্ছে ডিস্টার্ব করতে অবশ্য চলে আসছে। আমাকে বসা দেখলেই হয়েছে। সে হচ্ছে ডিস্টার্ব করতে চলে আসে, তো কি আর করার। আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার একটা পার্সেল হচ্ছে আশা দিয়েও আসতে পারেনি। তো যেহেতু ঢাকার বাইরে ডেলিভারি বন্ধ হয়ে গিয়েছে। তো আপনাদের ভাই যেহেতু ঢাকায় ছিল, তো পরে বললাম যে তার কাছে পার্সেলটা পাঠিয়ে দেন। সে হচ্ছে পরে নিয়ে আসছে। তো ভিড়ের ভিতরে ব্যস্ততার জন্য আর খোলা হয়নি। তো আজকে হচ্ছে খুলে নিচ্ছিলাম। দেখেন, মানে পার্সেল আসলে কখন খুলবো, ভিতরে কি জিনিসটা আছে, জিনিসটা কি আছে তো জানি। কেমন হবে খুবই কিন্তু এক্সাইটেড থাকি। তো এখানে হচ্ছে আমার ঈদের শপিং বলতে পারেন, এগুলোই হচ্ছে মানে ঈদের জামাকাপড় না কিনে হচ্ছে এগুলাই কেনাকাটা হয়। তো এইগুলো ছিল হচ্ছে একটু ড্যামেজ প্রোডাক্ট, যেগুলো পেজ থেকে আমি নিয়েছিলাম। বাট এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি ইউজ করতে পারবো। এই ইয়েলোটা বেশি ড্যামেজ ছিল। আর এটা কিন্তু ড্যামেজ একদমই না। এটা খুবই সুন্দর ছিল। মানে ২ টা আমার অবশ্যই একটা উইশ লিস্টে ছিল একটা নিবো। বাট যেহেতু এটা একদম হচ্ছে রিজনেবল প্রাইস এর ভিতর দিয়ে দিচ্ছিল, তাই ২ টা হচ্ছে নিয়ে নিয়েছি। এটার ইয়েলোটা অবশ্য চুলাতে ভাবে দেওয়া যাবে না। চাইলেও কিন্তু আমি অন্য কাজে ব্যবহার করতে পারবো। বাট গ্রিনটা কিন্তু আমি চাইলে চুলাতে ইউজ করতে পারবো। এবং সামনাসামনি খুবই সুন্দর ছিল। তো আমার পরিবারের কাছে মনে হয় আমি আজকে কেনাকাটা করি। তো কি আর করার, আমার শখের জিনিস এভাবেই হচ্ছে আমি কিনতে থাকবো। তো চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।